আসসালামু আলাইকুম। আজকে আমরা যাচ্ছি গ্রিসে, রোমানিয়ার রাজধানী বুখারেস্ট থেকে বাসে করে যাচ্ছি এবং যাত্রাপথে আমরা মাঝখানে বুলগেরিয়ার রাজধানী সোফিয়া হয়ে যাব। আশা করি আমাদের এই জার্নিটা আপনারা উপভোগ করবেন এবং কিভাবে আমরা বুখারেস্ট থেকে গ্রিসের শহর থেসালোনিকিতে যাই সেটা আপনাদেরকে পুরোটা দেখাবো। A few moments later. এরই মধ্যে আমরা বাসা থেকে রেডি হয়ে বের হয়ে যাই এবং বের হয়ে দেখতে পেলাম সারাদিনের মতোই বৃষ্টি হচ্ছে। সারাদিন আজকে বৃষ্টি ছিল, এই জন্য মনটা কিছুটা খারাপ। ঘুরতে গেলে আসলে বৃষ্টি দেখলে ভাল লাগে না। জানি না গ্রিসে যাওয়ার পর সেখানে বৃষ্টি হবে কিনা, আশা করি যেন সেখানে বৃষ্টির আর না হয়। এখন চলে আসলাম একটি সুপার শপে কিছু শুকনা খাবার, পানি এবং কোল্ড ড্রিঙ্কস কিনবো, যেন যাত্রাপথে ক্ষুধা বা যে কোনো প্রয়োজনে এই খাবারগুলো খেতে পারি এবং বাহির থেকে কিছু কিনতে না হয়। তারপর বাস স্টেশনের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম এবং ট্রামে উঠে গেলাম। কয়েকটি স্টপেজ যাওয়ার পর আমাদেরকে আবার ট্রাম চেঞ্জ করে বাসে উঠতে হবে। ট্রাম থেকে নামার পর আমরা বাসের জন্য অপেক্ষা করছি এবং আমরা যাব বুখারেস্ট সেক্টর 6 অবস্থিত অটোগারা মিলিটারি বাস স্টেশনে এবং সেখান থেকেই রাত 11:30টায় আমাদের বাস গ্রিসের থেসালোনিকির উদ্দেশ্যে ছেড়ে যাবে। One eternity later. বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর অবশেষে বাস আসলো এবং বাসে উঠলাম, তবে বাসে প্রচণ্ড ভিড় ছিল। বাস থেকে নেমেই হাঁটা শুরু করলাম। 2-1 মিনিট হাঁটলেই চলে যাব অটোগারা মিলিটারি বাস স্টেশনে এবং সেখান থেকেই আমাদের কাঙ্ক্ষিত সেই বাসটি গ্রিসের উদ্দেশ্যে ছেড়ে যাবে। চলে আসলাম বাস স্টেশনে। বলে রাখা ভালো, বুখারেস্ট থেকে গ্রিসের থেসালোনিকি পর্যন্ত আমাদের পার পার্সন বাস ভাড়া লেগেছে 22 ইউরো করে। এই আমাদের বাস। এই বাসে করেই আজকে আমরা যাব। ড্রাইভারকে ফোন থেকে বাসের টিকিট দেখিয়ে বাসে উঠে পড়লাম এবং এই আমাদের বাসের ওভারলুক ভিতরকার। যাত্রী নেই বললেই চলে। আশা করছি আজকের জার্নি খুবই আরামদায়ক হবে। 2 hours later. 2 ঘন্টা বাস জার্নি শেষে অবশেষে আমরা এখন পৌঁছেছি রোমানিয়া বুলগেরিয়ার রুসে সীমান্তে এবং বর্তমানে আমরা আসলে সীমান্ত অতিক্রম করছি, আপনারা দেখতে পাচ্ছেন। যেহেতু রোমানিয়া এবং বুলগেরিয়া দুটি সেনজেন কান্ট্রি, তাই এখানে ইমিগ্রেশন নেই। তবে কিছুক্ষণ আগে বর্ডার পুলিশের কয়েকজন এসে আমাদের বাসে উঠেছিল এবং তারা আমাদের আইডি চেক করে ক্লিয়ারেন্স দিয়েছে এবং এখন আমরা বর্ডার ক্রস করছি। আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আমরা বুলগেরিয়ার সীমান্তে ঢুকে গেছি এবং যেহেতু এখন অনেক রাত, ভিডিও ধারণ করলে আসলে কিছু বোঝা যাচ্ছে না, তাই কিছু দেখাতেও পারছি না। আপনাদের সাথে আবার দেখা হচ্ছে বুলগেরিয়ার রাজধানী সোফিয়ায় গিয়ে। 6 hours later. দীর্ঘ 6 ঘন্টা বাস জার্নির পর আমরা চলে এসেছি বর্তমানে সোফিয়া সেন্ট্রাল বাস স্টেশন। আপনারা যারা হয়তো জানেন যে সোফিয়া বুলগেরিয়ার রাজধানী। এখানে যাত্রাপথে আমরা একটা পেট্রোল পাম্পে 10 মিনিটের জন্য একটা বিরতি নিয়েছিলাম এবং পুরোটা 6 ঘন্টা জার্নি শেষে আমরা বুখারেস্ট থেকে পৌঁছে গেছি সোফিয়াতে। এই সোফিয়া সেন্ট্রাল বাস স্টেশন। আহামরি খুব বড় না, পাশেই সোফিয়া সেন্ট্রাল রেলওয়ে স্টেশন, ওই যে সাদা বিল্ডিংটা। মূলত ইউরোপে ট্রেন স্টেশন, বাস স্টেশন কিংবা আপনি যদি মেইন এয়ারপোর্টের কথা চিন্তা করেন একটা দেশের রাজধানীর, এই জিনিসগুলো আসলে আহামরি খুব বড় হয় না, কারণ এখানে আসলে মানুষের সংখ্যা খুব কম এবং যাত্রী সাধারণত কম থাকে। এখানে সবকিছু খুব ছোট, তবে সবকিছু দেখবেন খুবই পরিপাটি এবং সাজানো গোছানো। এই সোফিয়ার বুলগেরিয়ার রাজধানী থেকে। তো আমরা আবার সোফিয়াতে আসবো, আমাদের ফেরার পথে সোফিয়াতেও একদিনের ঘোরার প্ল্যান আছে। তো আর কিছুক্ষণের মধ্যেই আমাদের বাস থেসালোনিকি গ্রিসের উদ্দেশ্যে রওনা দিবে। পরবর্তীতে আমরা দেখাবো কিভাবে আমরা থেসালোনিকিতে যাচ্ছি। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন। A few moments later. এই তো কিছুক্ষণ অপেক্ষার পর আবারও বাসে উঠে গেলাম। বলতে বলতেই আমাদের বাস ছেড়ে দেয় এবং আমরা সোফিয়া শহরের দৃশ্য দেখতে দেখতে এগিয়ে চলেছি আমাদের মূল গন্তব্যস্থলের উদ্দেশ্যে। শহর ছাড়িয়ে যখনই হাইওয়েতে উঠলাম, এক প্রকার চোখের শান্তি পেতে শুরু করলাম। কি চমৎকার এবং মনোরম দৃশ্য, দেখলেই মন জড়িয়ে যায়। মাশাআল্লাহ।
সব দৃশ্য দেখতে দেখতে কখন যে 2 ঘন্টা চলে গেছে টেরই পেলাম না। এখন 5 মিনিটের জন্য একটা জায়গায় বাসটা দাঁড়ালো, জানি না জায়গাটার নাম কি। পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা দিয়ে সুন্দর সব ঝিরি দেখতে দেখতে আমরা আবারও আমাদের গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। এরই মধ্যে আমরা চলে এসেছি বুলগেরিয়া এবং গ্রিসের সীমান্তবর্তী শহরে। বর্ডারের কিছুটা পূর্বে বর্ডার পুলিশ আমাদের বাসে এসে কার্ড চেক করে গিয়েছে। দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে সীমান্ত অতিক্রম করছি। এই জায়গাগুলো ছবির মতো সুন্দর। এইমাত্র আমরা আসলে বর্ডার ক্রস করলাম বুলগেরিয়া থেকে। প্রায় 3 ঘন্টা আসার পর, 3 ঘন্টা না, অলমোস্ট 4 ঘন্টার মতো আসার পর আমরা বর্তমানে আছি গ্রিসে। জায়গাটার নাম জানি না, তবে এখানে বর্ডার ক্রস করলাম এবং এখান থেকে এখন আমরা যাব থেসালোনিকি, যেখানে আছে আমাদের ডেস্টিনেশন। আমি যদি আপনাদেরকে দেখাই এখানকার যে সৌন্দর্য, এখানকার চারপাশের পরিবেশ, আপনারা বিস্মিত হবেন। আপনারা হয়তো আসতে পথে বিভিন্ন জায়গার ফুটেজ দেখেছেন। খুবই সুন্দর জায়গা, আসলে ক্যামেরাতে ধারণ করা যায় না, এবং যত জায়গাগুলো দেখি খুবই অবাক হই। মহান আল্লাহ তাআলার সৃষ্টি কত সুন্দর, আসলে প্রত্যেকটা দেশই খুবই চমৎকার। বুলগেরিয়া বরাবরই আমার খুব প্রিয় একটা দেশ। এর আগেও আমি বুলগেরিয়াতে হয়ে তার্কিতে গিয়েছিলাম বাই রোডে, এবং খুবই চমৎকার ছিল, এবং সেবারের মতোই সেম অভিজ্ঞতা এবারও আমার। খুবই চমৎকার দৃশ্য, আসলে মনোমুগ্ধকর। যতই দেখি ততই চোখ জুড়িয়ে যায়। এখানে আমাদের বাস আসলে 20 মিনিটের জন্য ব্রেকে দাঁড়িয়েছে বর্ডার ক্রস করার পরপরই। এখন খুব শীঘ্রই আমরা আবার বাসে করে চলে যাব আমাদের ডেস্টিনেশনে। আশা করি আমাদের সাথেই থাকবেন, এবং পরবর্তীতে আবার গ্রিসে যেয়ে দেখাবো আপনাদের, এবং গ্রিসে আমরা কোথায় কোথায় ঘুরছি সেই দৃশ্যগুলো আপনাদের সামনে তুলে ধরবো। 20 মিনিট সীমান্তে অপেক্ষার পর আবারও আমরা যাত্রা শুরু করলাম থেসালোনিকির উদ্দেশ্যে। যাত্রাপথে আমরা আবারও গ্রিসের মনোরম দৃশ্যগুলো উপভোগ করছি। বলে রাখা ভালো, থেসালোনিকি শহরটির নামকরণ করা হয়েছে একটি মেয়ের নাম অনুসারে। থেসালোনিক মূলত আলেকজান্ডার দি গ্রেটের ছোট বোনের নাম। তার নামানুসারেই পরবর্তীতে শহরের নামটি থেসালোনিকি রাখা হয়। Two hours later. আবারও স্বাগত জানাই আপনাদের থেসালোনিকি গ্রিস থেকে। দীর্ঘ 12 ঘন্টা বাস জার্নি শেষে অবশেষে এসে পৌঁছালাম। হয়তো আমার বিধ্বস্ত চেহারা দেখে অলরেডি আপনারা বুঝে গেছেন যে কতটা লম্বা জার্নি ছিল। তারপরেও আলহামদুলিল্লাহ খুব এনজয় করেছি, কারণ আসার পথে যে ভিউগুলো ছিল তা ছিল সত্যি ভীষণ মনোমুগ্ধকর, যা ক্লান্তিকে ভুলিয়ে দিয়েছে। তবে আসার পর এখানে একটু সমস্যা হয়েছিল। বাস ড্রাইভার আমাদের লাগেজ না নিয়ে বাস নিয়ে চলে যাচ্ছিল, পরে দৌড়ে যেয়ে বাস থেকে তাকে থামিয়ে আবার লাগেজ নিতে হয়েছে। তো এই হচ্ছে থেসালোনিকি রেলওয়ে স্টেশন, সেন্ট্রাল রেলওয়ে স্টেশন যেটা। কেন জানি থেসালোনিকিতে নামার পর আমার অনেকটা বাংলাদেশের মতো ফিল হচ্ছে, কারণ নর্মালি আমরা বুখারেস্ট কিংবা সোফিয়াতে যেরকম বাসা বাড়িগুলো দেখে অভ্যস্ত কমিউনিস্ট আমলের, এখানে তার থেকে কিছুটা অন্যরকম। জানি না ওল্ড টাউনে গেলে অভিজ্ঞতাটা কেমন হবে। তবে জানিয়ে রাখছি, থেসালোনিকি হচ্ছে গ্রিসের দ্বিতীয় সর্বোচ্চ বৃহৎ শহর, এবং এটা খুবই গুরুত্বপূর্ণ একটি শহর গ্রিসে। এর ঐতিহাসিক তাৎপর্যগুলো আমি পরবর্তীতে আরো বিস্তারিত জানাবো। এর আগে আমরা চলে যাব আসলে আমাদের বাসায়। আমরা খুবই টায়ার্ড। আমরা যেখানে এয়ারবিএনবি নিয়েছি সেখানে যে ফ্রেশ হয়ে তারপর আমরা আবার বের হব। তারপর আপনাদেরকে থেসালোনিকিতে ঘোরার বিভিন্ন স্থানগুলো ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। সেই পর্যন্ত সাথে থাকবেন।